বাবুর্চিদের হাতে ল্যাটকা খিচুড়ি কেন এত সুস্বাদু হয় সেই টিপসটা অ্যাপ্লাই করে আমিও কিন্তু দুর্দান্ত ল্যাটকা খিচুড়ি তৈরি করেছি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো আমি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আজকে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। তো বাবুর্চিদের হাতে ল্যাটকা খিচুড়ি কেন এত মজার হয় সেটাই কিন্তু A to Z টিপস আপনাদের মাঝে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, তাহলে যে কোনো একটা অংশ বাদ পড়ে গেলে তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে চাল ডাল ভিজিয়ে নিয়েছি। তো পরিমাণটা আমি একটু বলে দিচ্ছি। তো এখানে কিন্তু 1 কাপ চালের জন্য 1 কাপ ডাল। তো আমি এখানে 1 কাপ ভাতের চাল আর 1 কাপ হচ্ছে পোলাও চাল দিয়েছি। তার সাথে হচ্ছে 1 কাপ মুসুরি ডাল আর 1 কাপ হচ্ছে মুগ ডাল। তো পরিমাণটা হচ্ছে 1 কেজি, চাল ডাল মিলিয়ে পরিমাণ 1 কেজি। অবশ্যই আপনারা মনে রাখবেন 1:1, 1 কাপ চালের জন্য 1 কাপ ডাল দিতে হবে। তো এই পরিমাণটা যদি ফলো করেন তাহলে কিন্তু ল্যাটকা খিচুড়িটা অনেক বেশি টেস্ট হবে এবং মানে যে মেজারমেন্ট সেটা কিন্তু ঠিক থাকবে। তো আমি এখানে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর মাংসটা আমার রাত্রে কষানো ছিল তাই একটু পেঁয়াজটা ভেজে এখানে আলু দিয়ে দিয়েছি প্রায় 2টা, একটু বড় সাইজের। এখন সব কিছু উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু মাংসটা আগেই রান্না করা ছিল, তো আপনারা চাইলে কিন্তু সাথে সাথে রান্না করে নিতে পারেন। তো আমার তো সকালবেলায় খিচুড়িটা খাবে, এই জন্য আমি রাত্রে এটা প্রিপারেশন করে নিয়েছি। এটাও কিন্তু একটা চাইলে টিপস আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো কাজ যদি খুব চটজলদি করতে মানে প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। রাত্রে অনেকটা কাজ গুছিয়ে রাখবেন, তাহলে আর আপনাদের সময় এবং কষ্ট দুইটাই কিন্তু বেঁচে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আরেকটা চুলাতে আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। তো মনে রাখবেন অবশ্যই গরম পানি ব্যবহার করবেন খিচুড়ির মধ্যে, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এখন আমি সেই চাল ডাল ঝরা দিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব মাংসের উপরে। আর এইভাবে ঝরা দিয়ে রাখবেন যাতে পানিটা শুকিয়ে যায়, তাহলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো ফাইনালি আমি চালটা এটার সাথে মিশিয়ে দিব। তো আমি কিন্তু এখানে 1 কেজি চাল ডালের জন্য 1 কেজি গরুর মাংস ভালো করে কষিয়ে তারপরে চালটা মিলিয়ে দিলাম। তো এখন একটু ভালো করে মিক্সড করে আমি গরম পানি অ্যাড করে দিব। তো অবশ্যই গরম পানি অ্যাড করবেন, আর পানির পরিমাণটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব, আপনারা চাইলে বুঝে দিতে পারেন। তো আমি এখানে 2 লিটার পানি দিয়ে দিব, যেহেতু এটা একটু ল্যাটকা খিচুড়ি। পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, বেশি হলে কিন্তু ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 2 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু মানে বুঝে দিতে পারেন, অথবা যদি প্রয়োজন হয় তাহলে গরম পানি অ্যাড করবেন, আর সেখানে ঠান্ডা পানি অ্যাড করতে যাবেন না যদি প্রয়োজন হয় আর কি। তো অবশ্যই কিন্তু এটা ঢাকনা দিয়ে রান্না করতে হবে, আর একটু পর পর এটা নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আর এর সাথে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো মোটামুটি হয়ে আসছে। তো আমি যে প্রথমে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখন দিয়ে দেব। তো এটা স্কিপ হয়ে গেছে, অবশ্যই আপনাদের দেখাতে পারিনি। আমি কিন্তু প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে তারপরে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। তো আপনারা এইভাবে করে নেবেন, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তার যে তেলটা সেটা কিন্তু একটা ভালো স্মেল বের হবে। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর এর সাথে কিন্তু অফ ক্যামেরা আমি একটু ঘিও অ্যাড করেছি, এটাও স্কিপ হয়ে গেছে। তো প্রিয় আপুরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার
যে বাবুর্চিদের হাতে গোপন টিপস অ্যাপ্লাই করে যে খিচুড়িটা রান্না করলাম সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই মেজারমেন্ট ফলো করে খুবই সুস্বাদু এবং দুর্দান্ত এই রেসিপিটি রান্না করে খেতে পারেন। যারা পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন অবশ্যই। তো যাই হোক, আমি তেমন একটা পছন্দ করি না, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে। তো আমরা গৃহিণীরা তো এরকমই, আমাদের কোনটা পছন্দ সেটা কিন্তু আমরা খেয়াল করি না, অথচ পরিবারে কে কী পছন্দ করে সেটাই আমরা অনেক সময় বেশিরভাগই প্রায়োরিটি দিই। তো এই দুর্দান্ত রেসিপিটি কিন্তু আসলে অনেক দারুণ হয়েছিল, যেহেতু আমি নিজেও খেয়েছি। তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছে, আর এই জন্যই বাবুর্চিদের হাতে খিচুড়িটা অনেক বেশি মজা হয়, লাটকা খিচুড়ি। তো আশা করছি আমার এই আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজেও আসবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।